আমাদের ব্যবহৃত মোবাইল ফোন গরম হয়, কেন গরম হয় এবং এর সমাধান কি, এই নিয়ে থাকছে আজকে ভিডিওটিতে। হ্যালো এভরিওয়ান, আমি আজ যখন থেকে আপনাদের সাথে। এখন যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো বন্ধুরা, বলতেছিলাম মোবাইল ফোন কেন গরম হয়। মোবাইল ফোন গরম হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে। মোবাইল ফোন গরম হওয়া স্বাভাবিক, কিন্তু অনেক ক্ষেত্রে এমন গরম হয় যার কারণে মোবাইল ফোন ধরতেও ভয় লাগে। আমি আপনার সাথে আলোচনা করব এই বিষয়ে, কেন গরম হয় এবং সমাধান কী। তো সাধারণত আমরা যে ভুলগুলো করে থাকি বেশিরভাগই সেক্ষেত্রেই আমরা আলোচনা করি নর্মালগুলাই। তো বন্ধুরা, যেটা প্রথমে রয়েছে সেটা হচ্ছে আমাদের ব্রাইটনেস বেশি রাখা। ব্রাইটনেস বেশি রাখলে মোবাইল ফোন গরম হয়ে যায় এবং ব্যাটারি হেলথ কমে যায় এবং আমাদের চোখের পাওয়ার কমতে থাকে। তো বন্ধুরা, দ্বিতীয় নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়াইফাই হ্যাজ বিন লং টাইম কানেক্টেড। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ওয়াইফাইতে যখন ইউজ করবো না তখন ওয়াইফাই ডিসকানেক্ট করতে পারি। এক্ষেত্রে আমাদের মোবাইল ভালো থাকবে, ডিসপ্লে ভালো থাকবে, ব্যাটারি ভালো থাকবে। তো বন্ধুরা, 3 নম্বর যেটা রয়েছে এটা হচ্ছে প্লেইং মেনি হেভি গেম অর অ্যাপ্লিকেশন। এটা আমাদের সবারই কমন পড়ছে, কারণ আমাদের ফোনের যেটা ক্যাপাসিটি নেই তারপরেও হেভি গেম অথবা অ্যাপ্লিকেশন ইনস্টল করি। তো এক্ষেত্রে আমার সাজেশন থাকবে আপনার ফোনের সিপিইউ, তারপর প্রসেসর এই ধরনের গেম অথবা অ্যাপ্লিকেশন সাপোর্ট করে কিনা, অর্থাৎ আপনার ফোনে এটা নিতে পারে কিনা লোড, সে বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন। লক্ষ্য রাখেন তাহলে আপনারা এই সমস্যা থেকে সমাধান পাবেন। তো বন্ধুরা, 4 নম্বর যেটা রয়েছে ফালতু ব্যাকগ্রাউন্ড রানিং অ্যাপস। এটা হচ্ছে আমরা যখন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো ব্যবহার করি, লাস্টে ধরেন ইনস্টাগ্রাম ব্যবহার করি, এক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপসগুলো রয়ে যায় যার কারণে আমাদের মোবাইল ফোন গরম হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে আমাদের সাজেশন থাকবে আপনি এগুলো রিমুভ করার পর আপনারা এগুলো ইউজ করবেন। তো বন্ধুরা, এইগুলো 4 নম্বর। এবং 5 নম্বর যেটা আলোচনা করব সেটা হচ্ছে ওভারহিটিং মোবাইল। আমরা যখন মোবাইলে চার্জ করি, অনেক ফোনে রয়েছে চার্জ করার পরে 100% পরেও আরও চার্জ লোডিং হয়, যার কারণে মোবাইল ফোন গরম হওয়ার সম্ভাবনা থাকে, এক্ষেত্রে বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, এখনকার ফোনে এই ধরনের সমস্যা থেকে সমাধান রয়েছে, যেহেতু কারণ এখনকার ফোনে ধরুন 100% চার্জ হওয়ার কথা, ওটা 100% হওয়ার পর আর হবে না, কিন্তু অনেকের ফোন রয়েছে এটা বিপরীতে। এক্ষেত্রে যাদের ফোনে সমস্যা রয়েছে এরকম, তারা 90% চার্জ দিয়ে রাখতে পারে। অনেকেই মনে করেন এক্ষেত্রে শুধু আমরাই দেয়, কিন্তু না, আমরাই দেয় না, এক্ষেত্রে ভাইরাসও দায়ী থাকতে পারে, ম্যালওয়্যার। তো এরকম ভাইরাস আমাদের ফোনে অ্যাটাক করছে কি না আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে চেক করতে পারি। এমন অ্যাপ্লিকেশন আমাদের গুগল প্লে স্টোরে রয়েছে, ওখান থেকে আমরা এই ধরনের সমস্যা এখন আপনাদের সাথে আলোচনা করব স্পেশাল কয়েকটা টিপস। তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে মোবাইল চার্জার কেবল চেক করা। তো অনেক সময় দেখা যায় মোবাইল চার্জার কেবলের ক্ষেত্রেও আমাদের মোবাইল গরম হতে পারে, তাই এটা চেক করে আমরা চেঞ্জ করে নেব। তো বন্ধুরা, 2 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে মোবাইলের কেস খুলে চার্জ দেওয়া। তো এক্ষেত্রে আমাদের মোবাইল ফোন দেখা যায় কেসগুলো অনেক মোটা, যার কারণে মোবাইল ফোনের অনেক গরম হতে পারে চার্জ দেওয়ার সময়। তো এক্ষেত্রে আমরা লক্ষ্য রেখে আমরা কেসটা খুলে চার্জ দিতে পারি। তো বন্ধুরা, 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে মোবাইল ফোন অধিক চাপ দেবেন না। ধরুন আপনার ফোনে একটা গেম ইনস্টল করা যায়, তো আপনাকে এতে 2টা গেম ইনস্টল করতে পারবেন না, এটা মোবাইলের চাপ পড়ে যাবে। এক্ষেত্রে আপনার সেটা থেকে বিরত থাকবেন। বন্ধুরা, 4 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করা। আমাদের ফোনে অনেক সময় ভাইরাস অ্যাটাক করে, তো দেখার জন্য আমাদের অ্যান্টিভাইরাস খুব প্রয়োজন। তো আমরা এটা ব্যবহার করলে মোবাইলে অনেক ভালো হবে। তো বন্ধুরা, 5 নম্বর যেটা রয়েছে টার্ন অফ আদার কানেকশন। তো বন্ধুরা, এটার মাধ্যমে আপনার যখন একটা ইনস্টল করি, অর্থাৎ বিভিন্ন অ্যাপ ব্যবহার করি, এক্ষেত্রে বিভিন্ন কানেকশন থাকে, ওইগুলো থেকে রিমুভ করা। তো বন্ধুরা, 5 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আনইনস্টল করা। এক্ষেত্রে আমরা এটা দিতেই পারি, আমাদের সমস্যা না, কারণ আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো রেখে লাভ কী। এক্ষেত্রে মোবাইল গরম করবো না, তাই এগুলো আনইনস্টল করে দেবো। তো বন্ধুরা, মোবাইল ব্রাইটনেস কমিয়ে রাখা, এটা সবার থেকে বেশি দরকার। তো আমরা সবার উচিত এগুলো মেনটেন করা। তো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এখনও যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।